প্রকৃতির পরিবর্তন কম বেশি টের পাই সবাই, কিন্তু ভালো লাগার অনেক অনুভূতি বেশিরভাগ সময় থেকে যায় অব্যক্ত। সেই অনুভূতি যেন ফ্রেমে বন্দি করেন আলোকচিত্র শিল্পীরা। তাদের মতে বসন্তে প্রকৃতিতে রঙের মেলা, আলোর খেলা আর তাজা প্রাণের উচ্ছ্বাস মানুষকে আন্দোলিত করে যে কোনো সময়ের চেয়ে বেশি। আলোকচিত্রের চোখে বসন্তের কথা জানাচ্ছেন জিএম মুস্তাফিজুল আলম, আর ছবি তুলেছেন সহকর্মী মোমিনুল ইসলাম। আগুন লেগেছে পলাশের ডালে, ফাগুনের মাতাল হাওয়ায় তা আরো দ্বিগুণ বাড়ে। তাই দেখে পাখিদের ছুটোছুটি, মনের আনন্দে সেই আগুনে লুটোপুটি। বসন্তের এই চিরচেনা দৃশ্য আরো আকর্ষণীয় হয়ে ওঠে যখন তা আটকে যায় ক্যামেরার ফ্রেমে। আলোকচিত্র শিল্পীদের কাছে বসন্ত যেন তাই ছবির আধার। পলাশ এবং শিমুল এই দুটি ফুলই বসন্তে ফোটে এবং এই দুটি ফুলের রং আসলে আমাদেরকে, বিশেষ করে আমাকে, খুব বেশি মুগ্ধ করে। গগনচুম্বী শিমুলের ডালে বসে রঙের মেলা। ঝরা পাতার মর্মর ধ্বনিকে পাশ কাটিয়ে শাখায় শাখায় উকি দেয় কচি পাতা। আর মগডালে বসে কোকিলের বন্দনা যে কারো মনের গহীনে আনন্দের ঢেউ তোলে। মানুষের সেই না বলা ভালো লাগার ছবি বসন্তে খুঁজে পান শিল্পীরা। আলোকচিত্রীদের চোখে পড়ে বোধহয় গাছের পাতা, কারণ গাছের পাতার রঙগুলি বদলাতে থাকে। অর্জুন গাছের পাতা বলেন, অশ্বত্থ গাছের পাতা বলেন, তখন নতুন নতুন কচি পাতা থাকে, একটু কমলা কমলা রং, দেখতেও পাতলা, ভেতর দিয়ে আলো আসে। আমরা ওই জিনিসগুলি খুঁজে বেড়াই। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে রাঁধবো না, বাঁধবো না চুল। প্রকৃতির রং ছুঁয়ে যায় মানুষের সাজ পোশাকেও। তাই তো এই বসন্তে চারিদিকে শুধুই রঙের খেলা, যে রং দোলা দেয় শিল্পীর মনেও। ছেলে মেয়েরা সবাই আসবে, রাস্তা দিয়ে হেঁটে যাবে, কিছু রাস্তাঘাটে হয়তো আলপনা থাকবে, বাসন্তী রঙের শাড়ি থাকবে, গাঁদা ফুলের মালা থাকবে, মুখে হাসি থাকবে। ছবি তোলার জন্য তো সেটা অতুলনীয় একটা সুযোগ। ফাগুনের এই পাগল করা প্রকৃতি মমতা জাগাক সবার মনে। দূর হোক হানাহানি, বাংলাদেশ হয়ে উঠুক ছবির চেয়েও সুন্দর। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা।